ও হস্যই দীর্ঘ হস্য দীর্ঘ। Wait a minute. এটা রস্যই না হস্যই, রস্যও না হস্যই। সো অনেক সময় দেখা যায় আমরা এই দুইটা অক্ষরের উচ্চারণ ভুল করে থাকি, আবার আমরা অনেকেই এই দুইটা অক্ষরের উচ্চারণ নিয়ে কনফিউশনে থাকি যে এটা রস্যই না হস্যই, রস্যও না হস্য। সো আজকের এই সংক্ষিপ্ত খুবই ছোট্ট ভিডিও থেকে আমরা এই দুইটা অক্ষরের উচ্চারণ আর কখনোই ভুল করব না অথবা কনফিউশনে থাকবো না। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো আমরা একটা শব্দের বা একটা অক্ষরের উচ্চারণকে যদি ঠিক করতে চাই, তাহলে বেশিরভাগ সময় আমাদের বানানকে ঠিক করলেই উচ্চারণটাও ঠিক হয়ে যায়। যেমন এই দুইটা অক্ষরের ক্ষেত্রে কিন্তু আমরা বানানটা ঠিক করলে বা বানানটা শুদ্ধ বানানটা জানলেই আমরা এই দুইটা অক্ষরের শুদ্ধ উচ্চারণটাও জেনে নিব। তো চলো এখানে দেখো, এই যে রস্যই আছে বা হস্যই, মানে যেটাই হোক, আমরা এখন এটা ক্লিয়ার হবো কিভাবে বানানটা জেনে। এটার বানানটা হচ্ছে এইরকম, বানানটা কি এইরকম যে রস্যই, খেয়াল করছো বানানটা কিরকম, রস্যই। এটা এই যে হয় রফলা, হয় রফলা, এটা উচ্চারণ কিন্তু রয়ের মতো। এটাকে আমরা অনেকে হ বলি, তাই না? যেমন মনে করো অনেকে এটার উচ্চারণ কি করে, হাস করে না? এটা কিন্তু হাস না, এটা হচ্ছে রাস। কেন না, হয় রফলার উচ্চারণ রয়ের মতো। সো একইভাবে এখানে যে রস্য, এটা কিন্তু আসলে যে অক্ষরটা আছে সেটা উচ্চারণ কি হর্ষও না, এটার উচ্চারণ হচ্ছে রস্য, কারণ হয় রফলার উচ্চারণ রয়ের মতো। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই দুইটা অক্ষরের শুদ্ধ উচ্চারণ হবে রস্য ই এবং রস্য উ। সো আমরা যারা এইটা নিয়ে কনফিউশনে ছিলাম, অ্যাটলিস্ট তাদের কনফিউশনটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো চাইলে তুমি এই ভিডিওটা তোমার প্রোফাইল থেকেও শেয়ার করে রাখতে পারো, সো দ্যাট তুমি নিজে এই ভিডিওটা পরে তোমার প্রোফাইল থেকে খুঁজে পাও এবং তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে এই দুইটা অক্ষর নিয়ে আর কনফিউশনে না থাকে।